হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি নারকেল দিয়ে আর কুমড়ার বড়ি দিয়ে মোচা ঘন্ট, সেরা স্বাদের মোচা ঘন্ট। এই মোচা ঘন্টটা করলে আর কোনো আইটেমই লাগবে না। নারকেল বেটে নিয়েছি, মোচা সিদ্ধ করে বেটে নিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়েছি এর ভিতরে, আর হলুদ গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এইভাবে একবার মোচা রান্না করে দেখেন, কত সুন্দর স্বাদ হয়। খাসির মাংসকে ফেল বানিয়ে দিবে। সুন্দর করে মেখে নিলাম। এখন কড়াইতে বড়িগুলা দিয়ে ভাজি করে নিব। কুমড়ার বড়ি, কুমড়ার দিয়ে ডাল দিয়ে বড়ি করা। শুকনো ঝাল ফোড়ন দিচ্ছি, জিরা ফোড়ন দিলাম, আর কুচি করে কেটে রাখা নারকেলগুলো ভাজি করে নেব। ওই নারকেলগুলো খাওয়ার সময় যখন গালে বাঁধবে অনেক মজা লাগবে খাইতে। আলু আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই দিয়ে দিলাম মোচাটা, বেটে রাখা মোচাটা। সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেক সময় ধরে। দিয়ে দিলাম, কষানো শেষ। এখন দিয়ে দিলাম জল পরিমাণ মতো, বেশি দেওয়া লাগবে না যেহেতু মোচাটা সেদ্ধ করা। আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন কুমড়ার বড়ি, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। যে হয়ে এসেছে, বারে বারে নাড়িয়ে নেবেন, না হলে যে লেগে যেতে পারে। মানে যে গরুর দুধ দিয়ে দিব আমি 2 চামচ এর ভিতরে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আপনারা চাইলে নারকেলের দুধটাও দিতে পারেন, আমি নারকেলটা বেটে দিয়েছি। এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। একটু পরিমাণে বেশি চিনি দিব, কারণ মোচাটা এমনিতে একটু কষকষ থাকে, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আর বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ দিয়ে দিবেন, তাহলে তো আরও মজা লাগবে খাইতে। যে হয়ে গেছে আমার মোচা ঘন্ট। আপনারা চাইলে আরও একটু শুকনা শুকনা করতে পারেন। যে একদম তৈরি হয়েছে মোচা ঘন্ট। সুন্দর, কত সুন্দর দেখেন।